হসপিটালগুলিকে আগের ছন্দে ফিরতে দেখে সত্যিই ভালো লাগছে। কলকাতা মেডিকেল কলেজের যে পরিস্থিতি হয়েছিল তা এখন স্বাভাবিক হয়েছে। তো ডাক্তারদের লিস্টটা এখানে দেখে নিন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হসপিটালটা কতটা স্বাভাবিক হয়েছে। এটি চোখের ডিপার্টমেন্টের লাইন। হসপিটালটি স্বাভাবিক হয়েছে মানে হসপিটালের পরিষেবার কথা বলছি। তো ডাক্তারদের উপস্থিতি মোটামুটি ভালোই হয়ে আছে। আর আমি এসেছিলাম 30 তারিখ সোমবার। আমার ইউএসজির ডেট ছিল। তাছাড়া ডাক্তার দেখানো ছিল গ্যাস্ট্রোলজি। আর এগুলো যেসব লাইন পড়েছে এগুলো সব আউটডোর ওপিডির লাইন, টিকিট করার জন্য বা এন্ট্রি করার জন্য। এটাই এন্ট্রির লাইন পড়েছে। আর আমি এই মাসে 3বার এলাম, 20 তারিখ, 25 তারিখ ও 30। আর এখন চলে এলাম সেন্ট্রাল ল্যাবে। কিছু টেস্ট বাকি আছে, ওই টেস্টগুলো করব। তো 25 তারিখ এসেছিলাম হিমোটোলজিতে দেখানোর জন্য, 20 তারিখ এসেছিলাম টেস্টের জন্য, আর আজকে এসেছি গ্যাস্ট্রোলজিতে দেখাবো, ওই ইউএসজি করব। এসেছিলাম শুধু গ্যাস্ট্রোলজিতে দেখাবো বলে, কিন্তু যখন দেখলাম ইন্ডোকাইন্টেও ডাক্তারবাবু আছে তখন দুটো ডিপার্টমেন্টেই দেখিয়ে নিলাম টিকিট করে। কারণ কিছুদিন তো ডাক্তারবাবুরা ছিলেন না, তো সব ডাক্তারবাবুরা এখন ফিরেছেন। কাগজ করে নিয়ে টেস্টের জন্য ভেতরে যাচ্ছি। তো ব্লাড দেওয়া হয়ে গেছে, তো বেরিয়ে এসেছি। আর এখানে টেস্টের জন্য মাস্ক ছাড়া ভেতরে অ্যালাউ করে না। তুমি যদি মাস্ক সঙ্গে নিয়ে এসছো তো ভালো কথা, তা না হলে কিনে তোমাকে মাস্ক পরে ভেতরে ঢুকতে হবে ব্লাড দেওয়ার জন্য, তা না হলে কিন্তু অ্যালাউ করবে না। তো আমি এখন যাচ্ছি 5 নম্বর গেটের সামনে। তো 5 নম্বর গেটের সামনেই তো গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট বসে। আজকে যে আমি ইউএসজির জন্য এসেছিলাম, তো ইউএসজির জন্য ডেট নিতে হয়। আমার ডেট নেওয়া ছিল, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ইউএসজির জন্য আগে থেকে ডেট নিতে হয়। আমি যে 20 তারিখ এসেছিলাম ওই দিনই ডেট নিয়ে গেছি। আজকে 30 তারিখ ডেট দেওয়া হয়েছে। তো আমাকে 5 দিন পরে ডেট দিয়েছে। এই মানে এই নয় যে সবাইকে 5 দিন পরেই দেবে, কাউকে কাউকে 1 মাস 1.5 মাস পরেও ডেট দিচ্ছে। তো এটা পেশেন্ট অনুযায়ী বা ডাক্তার যেভাবে বলবে সেইভাবেই ডেট দেওয়া হয় এখানে ইউএসজির জন্য। পেশেন্ট যদি খুব সিরিয়াস থাকে বা খুব আর্জেন্ট, তখনই ডাক্তারবাবু লিখলে মানে 2 দিন 4 দিন পরে কি সঙ্গে সঙ্গেও ইউএসজি করিয়ে দেওয়া হয় এরকম। আর তা না হলেও এখানে 2 সপ্তাহের আগে কোনো পেশেন্টকে ডেট দেওয়াই হয় না, কারণ এখানে তো প্রচুর পেশেন্ট। পৌঁছে গেছি 5 নম্বর গেটের সামনে। তো চলুন ভেতরে যাই। তো ভেতরে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ডাক্তারবাবু আমাকে 4 তলায় পাঠালেন। তো এখন লিফট ধরে আমি 4 তলায় যাচ্ছি। আর এখানকার ডাক্তারদের ব্যবহার বা ম্যাডামদের ব্যবহার সত্যিই ভালো। মানে কি বলবো, নিজেদের মোবাইল নাম্বার পর্যন্ত আমাদের দিয়ে দেন, যাতে আমাদের সুবিধাতে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। তো চলে এসেছি 4 তলায়। মানে কিছুদিন আগে তো এই 4 তলায় আমি ভর্তি ছিলাম। মানে নিচটা আউটডোর হয় ওপিডি, আর এটা ওয়ার্ড, মানে পেশেন্টরা ভর্তি থাকে এখানে। আর এটা 7 তলা না 8 তলা বিল্ডিং, পুরোটাই পেশেন্ট থাকে। আমিও এই ওয়ার্ডে 11 দিন ভর্তি ছিলাম কিছুদিন আগে। তো এটা জেনেটিক্স মেডিসিন ওয়ার্ড। তো এখানে বিশেষ করে সুগারের পেশেন্ট এবং আরও অনেক ধরনের পেশেন্ট থাকে যারা জেনেটিক্স কারণে ভর্তি হয়। এবং এখানকার ওয়ার্ডটা পুরোটাই এসি, 7 তলা পুরোটাই এসি। এবং আমি এখন লিফটে আবার নিচে যাচ্ছি। ওঠার সময় লিফটে অনেকেই ছিল, আর নামার সময় দেখছি লিফটে কেউ নেই, পুরো ফাঁকা, আমি একাই আছি। তাই একটু ভিডিও করছি। আর লিফটে না একা যেতে ভয় করে, কারণ এই যদি বন্ধ হয়ে যায়। তো নিচে এসে ডাক্তার দেখানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আউটডোর ওপিডি লিস্ট, মানে কোন বারে কোন ডিপার্টমেন্ট বসে সেটাই দেওয়া আছে এখানে। এই লিস্ট দেখে এলে কাউকে আর ফিরে যেতে হবে না, বা অন্য দিনে এসে আর মানে বিপদে পড়তে হবে না। গ্যাস্ট্রোলজি সোমবার শুক্রবার, হিমোটোলজি সোমবার বুধবার, সুগারের ডিপার্টমেন্টটা বোধ হয় বৃহস্পতিবার। তো এখানকার বিভিন্ন ইউনিট ভাগ আছে, মানে সোমবার শুক্রবার মানে তুমি যে সোমবার শুক্রবার 2 দিনে দেখাবে তা নয়, তুমি যেই বারে দেখাও ওই বারেই দেখাতে হবে। যেমন সোমবারের টিকিট শুক্রবার এন্ট্রি করবে না, খুব যদি ইমার্জেন্সি থাকে তখনই দেখে ওনারা যদি মনে করেন তখনই করবেন। তো আমি এখন যাচ্ছি ওষুধ কেনার জন্য। কিছু ওষুধ লিখে দিয়েছেন এবং কিছু টেস্ট, তো ওগুলো বললেন সব বাইরে থেকে করতে। আর 2 নম্বর গেটের বাইরে ওষুধ দোকান থেকে 900 টাকা দিয়ে 1 মাসের ওষুধ নিলাম ও থাইরয়েডের ওষুধ একটা কিনলাম। আর আমাকে তো আবারও সামনের সপ্তাহে মানে সোমবার আবার আসতে বললেন ডাক্তারবাবু। তো বেশ কিছু টেস্ট লিখে দিয়েছেন, সেগুলো বললেন ভেতর থেকে না করে বাইরে থেকে যেন করিয়ে আনি। আর এটা তো তিলোত্তমার ন্যায় বিচারের যে আন্দোলন মঞ্চ, তো সামনে ডাক্তারবাবুরা বেশ কিছু বসে আছে, মানে বেশ কিছু পরিচিত ডাক্তারবাবু। তাই সামনে যাওয়ার সাহস দেখালাম না, তো দূর থেকেই দেখাচ্ছি। তো এখন আমি যাব 5 নম্বর গেটের সামনে। তো এখানে ডাক্তারবাবুকে ওষুধগুলো দেখিয়ে কখন কি খেতে হবে সেটা জেনে, ডাক্তারবাবু মানে ম্যাডামই দেখেন। তো তারপরেই আমি বেরোবো বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যদিও যাব না, কারণ দিদির বাড়ি থেকে এসেছিলাম, আবার দিদির বাড়িতেই ফিরবো। আর এটি একটি মেডিকেল কলেজের হোস্টেল। এখানে অনেকগুলোই হোস্টেল আছে। এখানে বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল সব আলাদা আলাদা। তো আমি এখন মেট্রো ধরবো বলে মেট্রো চলে এসেছি। আর এটা সেন্ট্রাল মেট্রো স্টেশন। তো এটা অনেকটাই নিচে নামতে হয়, তারপরে টিকিট করে আবারও নিচে নামতে হবে, কারণ নামের পাতাল রেল, তো পাতাল প্রবেশ তো করতেই হবে। আসার সময় আর ভিডিও করা হয়নি। তো আজকে যেহেতু খালি পেটে এসেছিলাম তাই আর ভালো লাগছিল না। এখানে টিকিট করে তারপরে ভেতরে গিয়ে তারপরে আবারও নিচে নামতে হয় মেট্রো ধরার জন্য। আর এখানে সেন্ট্রাল থেকে মানে মেডিকেল থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য 20 টাকা করে টিকিট নেয়। তো এখানে এই যে 20 টাকায় এইরকম একটা টিকিট দেওয়া হয়। মানে এখানকার টিকিটটা তো একটু অন্যরকম। তো নিচে চলে এসেছি আবারও। তো এখান থেকেই মেট্রোটা ধরবো।
দমদম মেট্রো, এটি দমদম অবধিই যাবে। এরপরেরটা দক্ষিণেশ্বর মেট্রো। তো চলে এসছে, আমি উঠেও পড়েছি দক্ষিণেশ্বর মেট্রো। ওই 5-10 মিনিট ছাড়া ছাড়া একটা মেট্রো ঢুকে যায়। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর মেট্রোটা লাস্ট স্টপেজ। তো এখান থেকে আবার 5 মিনিটের পরেই ব্যাক করবে। আর সেন্ট্রালে যে টিকিটটা কেটেছিলাম সেটা এইখানে মেশিনে গলিয়ে দিয়ে তারপরে গেটের বাইরে বেরোতে হবে। আর এটা তো জানেন, এক্সিলেটারের নিচে নামলে বা দক্ষিণেশ্বরে প্রথম ঢুকলেই সামনে 3টি খুব সুন্দর সাদা পাথরের মূর্তি রাখা আছে। আর আজকে আমার ডাক্তার দেখানোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো তাই ভাবছি একটু দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকবো। বারবার এই পথ দিয়ে আসি যাই, কিন্তু মায়ের কাছে আর যাওয়া হয় না। তাই ভাবছি মায়ের কাছে গিয়ে মায়ের পায়ের কাছে একবার মাথাটা ঠুকে আসি। এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর ও সারদা মা। ওই এক্সিলেটারটা ধরেই নামলাম। তো এখন বেরিয়ে যাব। তো দক্ষিণেশ্বরে ঢুকবো বলে সামনে এসছি। তো দক্ষিণেশ্বরের ভিডিওটা আজকে আর দেবো না, হয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবেন।